আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা হচ্ছে নিসা, 58 নম্বর আয়াত। কোন সূরা? সূরা নিসা, 58 নম্বর আয়াত। কোরআন শরীফ খুলে দেখবেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান, তারপরে সূরা নিসা, 58 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই তোমাদের আদেশ দিচ্ছেন আল্লাহ, তোমরা যেন আমানত তার প্রকৃত মালিকের কাছে পৌঁছে দাও। কারা? আমানু। এই আমানু যা আমানত থাকে কার কাছে? মানুষের কাছে না। আমানু, যিনি আল্লাহকে বিশ্বাস করেন তার কাছে আমানত রাখা যায়, অন্যের কাছে কিন্তু রাখা যাবে না। আল্লাহ বলছেন, হে আমানু, তোমাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছে আমানত তার মালিকের কাছে ফিরিয়ে দাও। এখন যেই লোক আমানত ফিরিয়ে দিতে পারবে না, সে কিন্তু আমানু নাই, নাম কাটা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূল এদেরকে সাক্ষী রেখে যে আমানত গ্রহণ করো, তোমরা কিন্তু সেই ব্যাপারে কি করো না? খেয়ানত করো না। তোমাদের এই কাজের ব্যাপারে আল্লাহ কিন্তু জানে, এবং তোমরা অবশ্যই জানো এর গুরুত্বটা কি। ওয়া আনতুম তা'লামুন, তোমরা অবশ্যই জানো আমানত রক্ষা করার গুরুত্ব কি। আমানত যার ভিতরে আছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আমানু, এবং যার ভিতরে আমানতদারি নাই তিনি কিন্তু এই আমানুতে নেই। মানুষের ভিতরে যদি আমানতদারি না থাকে তা সে ঈমানদার না, আর যে ঈমানদার না তার জন্য তো রোজা আসেনি।